প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সব থেকে নিখুঁত ও বেস্ট সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের বাংলা সাবজেক্টের গল্প, কবিতা, করভাস এবং ব্যাকরণ থেকে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। শুরু করছি আজকের আলোচনা। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 নবম শ্রেণী বাংলা সাজেশন। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 40 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের সিলেবাসটি দেখে নাও। গদ্য অর্থাৎ গল্প থাকবে নব সৃষ্টি, রাধারানী এবং চিঠি। পদ্য বা কবিতা থাকবে আকাশে 60টি তারা এবং আবহমান। নেক্সট ব্যাকরণ থেকে থাকবে বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ ও পদ এবং বিশেষ্য বিশেষণ সর্বনাম বিস্তারিত আলোচনা এবং নির্মিতি অংশ থেকে থাকবে ভাবার্থ ও সারাংশ। এছাড়া তোমাদের সহায়ক পাঠ অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরি এই বই থেকে করভাস অংশটি থাকবে। তোমাদের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি অধ্যায় থেকে সব থেকে বাছাই করা এমন প্রশ্নই বলে দেব যে প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। প্রথমে আলোচনা করব নব সৃষ্টি থেকে সব থেকে বাছাই করা 3 মার্কের প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। লেখক এ কথা বলেছেন কেন? পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। এ প্রসঙ্গে তোমার মত উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, নব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা উল্লেখ করো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে এই মন্তব্যের সপক্ষে লেখকের বক্তব্য লেখো। 3 মার্কের এই 4টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখে নাও নব সৃষ্টি থেকে 5 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবেই। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? পরের প্রশ্ন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। উৎস ও প্রসঙ্গ নির্দেশ করো, উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 3, বাংলা ভাষায় আগন্তুক শব্দ কোনগুলি? প্রসঙ্গক্রমে সংস্কৃত ও ইংরেজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। কি চেষ্টা করে দেখার কথা এখানে বলা হয়েছে? এ বিষয়ে বাঙালি সাহিত্যিকদের ভূমিকা কি ছিল? এবার আলোচনা করব রাধারানী গল্পের সব থেকে বাছাই করা 3 মার্কের প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটিও ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল, কোন পরিস্থিতিতে কাঁদতে কাঁদতে রাধারানী বাড়ির পথ ধরল? পরের প্রশ্ন, কিন্তু আর আহারের সংস্থান রহিল না, এই সংস্থান না থাকার কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, রাধারানীর বিবাহ দিতে পারিল না, রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করো। রাধারানী গল্প থেকে 3 মার্কের মোট 3টে প্রশ্ন দিয়েছি। এবার দেখে নাও 5 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, রাধারানী নামে এক বালিকা মাহেশের হ্রদ দেখতে গিয়েছিল। রাধারানীর মাহেশের হ্রদ দেখতে যাওয়ার কারণ কি ছিল? সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট, রাধারানী গল্প অনুসারে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি আরম্ভ হওয়ায় কোন পরিস্থিতি তৈরি হলো? রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করলেন? নেক্সট কোশ্চেন নম্বর 4, খুবই গুরুত্বপূর্ণ, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দারিদ্র্য এবং নির্লোভতার পরিচয় কিভাবে পরিস্ফুট হয়েছে? মাত্র 4টে প্রশ্ন তোমরা রেডি করবে। এই প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। এবার দেখে নাও চিঠি প্রবন্ধের সব থেকে বাছাই করা 3 মার্কের প্রশ্ন।
প্রথম প্রশ্ন, স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, স্টাডিকে তার চিঠি থেকে লেখক কি জেনেছেন? পরের প্রশ্ন, তার বর্তমান সংকল্প এই যে, তার বলতে কাকে বোঝানো হয়েছে? তার বর্তমান সংকল্প কি লেখো। নেক্সট, তোমাকে একটু সাবধান করা দরকার, কাকে কেন সাবধান করা দরকার, কি বিষয়ে সাবধান করা দরকার? পরের প্রশ্ন, একজন প্রকৃত সিংহের প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন, বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? পরের প্রশ্ন, কিন্তু বিঘ্ন আছে বহু, কোন কোন বিষয়ের কথা বলা হয়েছে লেখো। এই প্রশ্নটিও আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, মরদ কি বাত হাতি কি দাঁত কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এবার দেখে নাও চিঠি প্রবন্ধের সব থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। পরের প্রশ্ন, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, উক্তিটি কার, বক্তার এমন মন্তব্যের কারণ কি? নেক্সট, স্বামী বিবেকানন্দ তার চিঠিতে ভারতবর্ষ সম্পর্কে কোন কোন বিষয়গুলি মিস নোবেলকে লিখেছেন? অথবা প্রশ্নটি এভাবে থাকতে পারে, স্বামী বিবেকানন্দ রচিত চিঠি রচনার বিষয়বস্তু আলোচনা করো। এবার দেখে নাও আকাশে 7টি তারা কবিতার 3 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গা সাগরে ঢেউয়ে ডুবে গেছে, পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? পরের প্রশ্ন, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পংক্তিটি ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের, আমি কে, তিনি কি টের পান? পরের প্রশ্ন, লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাৎপর্য ব্যাখ্যা করো। এবার দেখে নাও 5 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় থাকবেই, তাই যারা এখনো এই প্রশ্নটি মুখস্থ করোনি আজকেই মুখস্থ করে নাও। এরই মাঝে বাংলার প্রাণ, বাংলার প্রাণস্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন? নেক্সট, কোশ্চেন নম্বর 2, আকাশের 7টি তারা কবিতায় প্রকাশিত কবি জীবনানন্দের বঙ্গ প্রকৃতি প্রীতির পরিচয় দাও। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখিনি কো, এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখিনি কেন? এবার দেখে নাও আবহমান কবিতার 3 এবং 5 মার্কের প্রশ্ন। প্রথম কোশ্চেন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, নোটে গাছটা বুড়িয়ে উঠেও মুড়োয় না কেন? খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, কার কথা বলা হয়েছে, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে, এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? পরের প্রশ্ন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে, কেন কিছুই ফুরোয় না? পরের প্রশ্ন, আবহমান শব্দটির অর্থ কি? কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে করো? আবহমান কবিতা থেকে মাত্র 5টি প্রশ্ন দিয়েছি, এই 5টি প্রশ্ন থেকেই তোমরা কমন পাবে। এবার দেখে নাও প্রফেসর শঙ্কর ডায়েরির করভাস অংশ থেকে 5 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, করভাস কে, তার চরিত্রের কি পরিচয় এই গল্পে পাওয়া যায়? অথবা চিলিয়ান জাদুকর আর্গাসের চরিত্র সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, করভাস গল্প অনুসারে করভাসের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 3, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম, বক্তাকে প্রসঙ্গ উল্লেখ করো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো আরো বিস্ময়কর, করভাস গল্প অনুসারে মন্তব্যটি যথার্থ নিরূপণ করো। পরের প্রশ্ন, খাঁচা সমেত করভাস উধাও, করভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 5, খুবই গুরুত্বপূর্ণ, অরিনিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে, অরিনিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন, তার প্রয়োজন ফুরিয়ে গেল কেন? নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে, কে প্রফেসর শঙ্কুকে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন? সান্তিয়াগোর সেই সম্মেলনে কি ঘটেছিল? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, শয়তান পাখি কিন্তু কি অসামান্যতার বুদ্ধি, বক্তাকে কোন পাখিকে সে কেন শয়তান বলেছে? পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় করভাস গল্পে পাওয়া যায় তা বিব্রত করো। এবার আলোচনা করব গুরুত্বপূর্ণ অর্থাৎ সবচেয়ে বাছাই করা ভাবার্থ নিয়ে। প্রথম ভাবার্থ, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, এই ভাবার্থটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, যে নদী হারায়া স্রোত চলিতে না পারে
সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। এটিও খুবই গুরুত্বপূর্ণ। ভাবার্থগুলি তোমরা দেখে নাও। পরের ভাবার্থ, ক্ষমা জেতা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা। নেক্সট কোশ্চেন নম্বর 4, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, দাও ফিরে সে অরণ্য লহ এ নগর। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 6, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দনময়। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও।